ফরিদপুরের মধুখালী পঞ্চপল্লীতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মুসলিম শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ২০ পুলিশ সদস্য সহ অর্ধ শতাধিক আহত হয়েছে। ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল ৯টায় ফরিদপুরের মধুখালী পঞ্চপল্লীতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মুসলিম শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় মধুখালী ঈদগাহ মাঠ থেকে প্রতিবাদ জানানোর কথা থাকলেও সকাল থেকে বিক্ষুব্ধ জনতা জড়ো হতে থাকে রাস্তায়। সকাল থেকে জড়ো হওয়া মিছিল একসময় জনস্রোতে রূপান্তরিত হয়। এ সময় মধুখালী বাজার থেকে বাঘাট ঘোপঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা অবরোধ করা হয়। জোহরের নামাজ আদায় করা হয় তপ্ত পিচ ঢালাই রাস্তার ওপরেই। এ সময় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। দুর্ভোগে পড়ে এই রাস্তায় চলাচলকারী বিপুল পরিমাণ যানবাহন। যেহেতু রাস্তাটি দক্ষিণবঙ্গের ব্যস্ততম ও বেনাপোল স্থলবন্দর রুট, তাই গুরুত্বপূর্ণ এই সড়কটি অবরোধ মুক্ত করতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পুলিশ সুপার জনগণকে শান্ত করার চেষ্টা করলে একটি মহল উদ্দেশ্যপ্রণীতভাবে শান্তিপূর্ণ আন্দোলনকে করে তোলে রণক্ষেত্র। বিপুল পরিমাণ ফোর্স মোতায়েন থাকা সত্ত্বেও পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে একসময় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এ সময় আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করলে আহত হয় ২০ পুলিশ সদস্য। বিকেলে ৫টা নাগাদ থেমে থেমে চলে সংঘর্ষ। পুলিশ, এপিবিএন, আরএসএফ সহ যৌথ বাহিনীর প্রচেষ্টায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার সংবাদের সম্মেলনে বলেন, একটি স্বার্থান্বেষী মহল চায় না এই হত্যাকাণ্ডের মূল ঘটনা উদ্ঘাটন হোক বা এর সঠিক বিচার হোক। তিনি আরও জানান, আহতদের পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার নিশ্চিত করেন, বিক্ষোভকারী জনগণের বা অন্য কেউ আজ নিহত হয়নি। ফেসবুকে যা প্রচার করা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে ও এখানে কারোর কোনো রকম দায়িত্ব অবহেলা নেই। তখন তারা হাইওয়েতে চলে যায় এবং হাইওয়েতে প্রতিটা স্টেশনে আরো শত শত লোক তাদের এই মিছিলে যোগ হয়ে এই মধুখালী থেকে বাগাত এই হাইওয়ে প্রায় ১০-১২ কিলো রাস্তা সকল জায়গায় তারা পুরো রাস্তাটাকে দখল করে নেয়। তো আমরা সেই সকাল ৯টা থেকে ৩:৩০-৪টা থেকে ৩:৩০-৪টা পর্যন্ত ধৈর্য সহকারে সমস্ত বিষয়গুলো মোকাবেলা করি এবং ৪টার পরে আমরা রাস্তার যানবাহনকে চলাচলের জন্য উপযুক্ত মনে করে যানবাহন চলাচল স্বাভাবিক করে দিই। এখন আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, কোনো ধরনের ভীতি বা কোনো বিষয় এখন নেই। আমাদের সকল বিষয় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ একজন আহত ব্যক্তিকে, সাধারণ নাগরিককে যখন দ্রুত হসপিটালে নিয়ে গেল পুলিশের গাড়িতে করে, ঠিক ওইখানে যাওয়ার পরেই এই দুষ্কৃতিকারীরা পুলিশের গাড়িতে আক্রমণ করে, যারা নিয়ে গেল চিকিৎসার জন্য তাদেরকে আক্রমণ করে, আহত করে। তো দেখেন আমরা বিষয়টা কতটা তারা উত্তেজিত ছিল এবং বিষাক্তান্বেষী ছিল। এরপরে তারা ফেসবুকে একটা ঘটনা রটায় যে এই ঘটনায় একজন পুলিশের গুলিতে একজন শহীদ হয়েছে, অথচ আজকের ঘটনায় কোনো লোক মারা যায়নি।